বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। অর্থ দফতরটাকে আলিমুদ্দিন বানিয়ে দিয়েছে। নবান্নে প্রশাসনিক বৈঠকে অর্থ দফতরকে ঝাঁঝাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বামেদের ভর্ৎসনা। অর্থ দফতরে কাজের থেকে বেশি বামপন্থী রাজনীতি নিয়ে আলোচনা হয়, কাজের থেকে বেশি ব্যস্ততা মিটিং মিছিল নিয়ে। সারপ্রাইজ ভিজিটের ভিত্তিতে ফিনান্স ডিপার্টমেন্টকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। আমি নিজে না দেখলে কথা বলতাম না, এবং আমার কাছে ইনফরমেশনও আছে। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল চলছে, কি করে মিছিল মিটিং হবে? এটা মিছিল মিটিং করার জায়গা না, এটা জনগণের কাজ করবার জায়গা। 2006 সালে জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার। 2006 থেকে 2024 বাজার দরে বিরাট ফারাক। সেই সময় জমি অধিগ্রহণের টাকা বর্তমান সরকারকে দিতে হচ্ছে। রাজনৈতিক ভেদাভেদের চুলচেরা বিশ্লেষণই যেন প্রশাসনিক বৈঠকে। আরে আগে তো দিনের পর দিন আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে। আমাকে আজকের মার্কেট প্রাইসে দিতে হচ্ছে, আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই। আমি 2006 সালের টাকা কেন দেব? অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল বামফ্রন্ট, ধ্বংস করছে তৃণমূল। পাল্টা সরব সুজন চক্রবর্তী। বাঁচিয়ে রেখেছিল বামফ্রন্ট সরকার, ধ্বংস করছে পশ্চিমবাংলায় অর্থনীতিকে তৃণমূলের বাহিনী। বুঝতে কোনো অসুবিধা আছে? উদ্ধব পকেটে করে কোনো জমি নিয়ে যায়নি। ওই হিট করে এখন চেয়ারম্যান হয়েছেন ফিরহাদ হাকিমকে সরিয়ে মুখ্যমন্ত্রী। 10,000 কোটি টাকা রেখে গেছিল বামফ্রন্ট, পুরো ধ্বংস। গত বছরে একাধিক সমবায় ব্যাংকে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সামনে সমবায় নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। ফেক অ্যাকাউন্ট দেখে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। বেনামি অ্যাকাউন্টের টাকা 2 মাসের মধ্যে সরকারি তহবিলে পাঠানোর নির্দেশ। কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি, অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট, এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে। এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। এই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল, মনে রেখো, ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট খুলেছিল। এগুলো দেখে নাও, সেই লোকটা জীবিত আছে, তার এক্সিস্টেন্স আছে না নেই। যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে। অর্থ দপ্তরের কাজের ঢিলেমিতেই কি মুখ্যমন্ত্রীর সহ্যের পারদ চড়ল? প্রশাসনিক বৈঠকে অর্থের মতো নানা গুরুত্বপূর্ণ দপ্তরের কাজে কার্যত হতাশ রাজ্যের প্রশাসনিক প্রধান। এতদিন পরও মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে অর্থ দপ্তর আরও অ্যাক্টিভ হও, আর একটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। ক্যালকাটা নিউজ।